মৃৎশিল্পটা আমাদের পুরানো ঐতিহ্য, ঠিক আছে। এই মৃৎশিল্প দিন দিন একদম বিলুপ্তর ভিতরে, কারণ কি আমাদের এই মাটি বহুত দূর থেকে আনতে হয়। এই মাটি ট্রাকে করে আনতে বহুত খরচ পড়ে। আমাদের এই মৃৎশিল্প ধরে রাখতে হলে পরে আমাদের সরকারিভাবে আমাদের কিছু সার্বিক যদি সহযোগিতা করে, কিছু ঋণ, ক্ষুদ্র ঋণ, এই ধরনের কোনো রকম প্রকল্প যদি আমাদের হাতে দেয়, হয়তো ঋণ দিয়ে আমাদের একটু সার্বিক সহযোগিতা করে, তাহলে আমরা এই মৃৎশিল্পগুলো আমাদের ধরে রাখতে পারবো। আমাদের এই বংশ পরায়ণগুলো আমরা ঠিক রাখতে পারবো। এই কোনো রকম মানে চালাইয়া খাই, একবারে মরে যাই নেই বানাইটাও ওই যে বুড়িয়া কত্তা এলো অ্যাক্সিডেন্ট হওয়া, আমরা নিজে পারি না। এই যে আমার ভাইয়ের মাটি বাগা করে বানাই, মানে অর্ধেক মাল তার দিয়ে দিই আর অর্ধেক মাল আমার থাকে, এই দিয়ে কোনো রকম সংসার চলে। জাতীয় ব্যবসা, এই ব্যবসা বিলুপ্ত হয়ে গেছে। সেটা হলো যেমন জলের কলসি, ভাতের হাঁড়ি, তরকারির পাতি, কড়াই, এগুলি এখন চলে না। এখন যার কারণে এখন ভাত খাওয়া প্লেট, চায়ের কাপ, ফ্রিজ, কয়েলদানি, ওয়ালমেট, বিভিন্ন আইটেমের ওয়ালমেট, এগুলি তৈরি করে বাইরে আমরা এগুলি সাপ্লাই দিই। যেমন আমাদের মালগুলি ঢাকায় যাচ্ছে, আমাদের মাল আপনার যশোর যাচ্ছে, কুষ্টিয়া যাচ্ছে, বিভিন্ন এলাকায় মালগুলি যায়, তা কোনো মতো আর কি চলে। আর তাছাড়া আমাদের মূল ব্যবসা যেটা কেন পারি না, মাটির দুরবস্থা, সরজমিনের মাটি তো কাটতেই দেয় না। আর যে সমস্ত মাটি আমরা খাল বিলের থেকে আনি, এগুলো হইলো পলি, এগুলো অরিজিনাল মাটি না। এখন এই মাটি সেঁকে রিফাইন করে কাজগুলি করি। আর দ্বিতীয় সমস্যা হলো খড়ি। এখন 1 মণ শুকনা খড়ি আমাদের এখানে 400 টাকা। ওই পাটখড়ি আনছি, এই পাটখড়ি হইল বর্তমান আজকের বাজার 1400 টাকা।